হরিদ্বার ও ঋষিকেশ এই দুটো নাম শুনলেই আমাদের সর্বপ্রথম মাথায় আসে মা গঙ্গার কথা। যে দুটো জায়গাতে মা গঙ্গা দেবপ্রয়াগ থেকে গঙ্গা নাম নিয়ে আসার পরে প্রথমে পাহাড় থেকে সমতলে এসে মেশে, যেখানে আছে হরি মানে ভগবান শ্রী বিষ্ণুর পায়ের ছাপ। যে জায়গা উত্তরাখণ্ডের যে কোনো জায়গা ঘুরতে গেলে মেন প্রবেশদ্বার বলা হয়ে থাকে, যেখানে মহাদেব সমুদ্র মন্থনের বিষ পান করার পরে একটি জায়গায় বসে ধ্যান করে সেই বিষ নিজের শরীর থেকে বার করেছিলেন। এই সমস্ত জায়গাগুলো দেখব, যেখানে মুনি ঋষিরা ধ্যান করার জন্য ও ভগবানরাও ধ্যান করার জন্য প্রধান মুখ্যদ্বার হিসাবে ব্যবহার করতেন এই ঋষিকেশ ও হরিদ্বারকে। আজকে তোমাদেরকে এই হরিদ্বার আর ঋষিকেশ ঘুরিয়ে দেখাবো, কিভাবে কম খরচে 4 দিন 3 রাতে এই জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক কম খরচে কিভাবে তোমরা এই জায়গা দুটো ঘুরবে। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, আরও একটা নতুন ট্যুর গাইড নিয়ে। কিসের ট্যুর গাইড? হরিদ্বার আর ঋষিকেশের ট্যুর গাইড। চলো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে কম খরচে তোমরা হরিদ্বার আর ঋষিকেশ ঘুরতে পারো। তাহলে চলো এই দেবভূমি উত্তরাখণ্ডের আরও একটা নতুন ট্যুর গাইড তোমাদেরকে দিতে চলেছি। আশা করছি তোমাদেরকে সম্পূর্ণ হিসাবের সাথে এই ভিডিওটা দিতে পারবো। প্রথমে আমরা দেবভূমি যে উত্তরাখণ্ড ঘুরবো, হরিদ্বার আর ঋষিকেশ কী কী ঘুরবো, কীভাবে ঘুরবো, সমস্ত কিছু বলবো। এই দেবভূমি উত্তরাখণ্ডের মেন যে মন্দিরগুলো সেগুলো ঘুরতে গেলে আমাদেরকে, মেন জায়গাগুলো ঘুরতে গেলে আমাদেরকে আসতে হয় প্রথমেই হরিদ্বার রেলওয়ে স্টেশন। তাহলে দেখে নেওয়া যাক হরিদ্বার স্টেশন পৌঁছানোর জন্য কোন কোন ট্রেনে করে আমরা হাওড়া বা কলকাতা থেকে পৌঁছাবো। হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানোর জন্য যথাক্রমে দুটো ট্রেন হাওড়া থেকে ছাড়ে। দুপুর 1টায় কুম্ভ এক্সপ্রেস আর রাত 8টা 25-এ দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস যথেষ্ট ভালো যায়, 27 ঘন্টায় পৌঁছায় ও বিকেল 4টের সময় পৌঁছে যায় হরিদ্বার স্টেশন। দুন এক্সপ্রেসের স্টপেজটা অনেক বেশি, তবে এই ট্রেনটা পৌঁছায় ভোর 4টের সময়। আমি সবসময় তোমাদেরকে বলেই এসছি যে হরিদ্বার যেতে আমি পছন্দ করি সাধারণত কুম্ভ এক্সপ্রেসে, কারণ বিকেলবেলা পৌঁছায় আর হোটেল নিয়ে রেস্ট করে পরের দিন হরিদ্বার ঘুরে নেওয়া যায় খুব সহজেই। এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 625 টাকা থেকে 665 টাকা, এসির ভাড়া 1630 থেকে 4105 টাকা পর্যন্ত, যেখানে থার্ড এসি, থার্ড ইকোনমি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি আছে। টিকিট কাটার সময় অবশ্যই আইআরসিটিসিতে চেক করে নেবে। আচ্ছা, তাহলে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার রেলওয়ে স্টেশন। চেষ্টা করবে উপাসনা বা কুম্ভ এক্সপ্রেসে করে আসার। এক্ষেত্রে আমি বলবো দুন এক্সপ্রেসও আসতে পারো। ভোর 4টে 5টা 6টার মধ্যে পৌঁছে যাওয়ার পরে হোটেল নিয়ে তোমরা ঘুরতে বেরিয়ে যেতে পারো। তবে যদি তোমরা কুম্ভ এক্সপ্রেস বা উপাসনাতে আসো, সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা কী হবে, এসে সেদিন সন্ধ্যেবেলা রাত্রেবেলাটা রেস্ট করে পরের দিন হরিদ্বার ঘুরে নিলে তারপর ঋষিকেশ ঘুরতে বেরোলে, তো এইভাবে তোমরা ঘুরে নিতে পারো, প্ল্যানটা সাজিয়ে নিতে পারো। এবার তাহলে দেখে নেওয়া যাক হরিদ্বার পৌঁছে আমরা হোটেল কোথায় নেব আর খাওয়া দাওয়া কোথায় করব। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়েছে, আমরা এই ওভারব্রিজ দিয়ে এখন ওপরে উঠে একদম ওই পাশে চলে যাব। দেবভূমি উত্তরাখণ্ড তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, আর দেবভূমি ঘুরতে গেলে হরিদ্বার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের আসতেই হয়। এই মহাদেবজিকে একবার দর্শন করেই আমরা কিন্তু সবসময় বেরিয়ে যাই হরিদ্বার স্টেশনে যখনই আসি। আর এখানে আছে আরেকজন, মানে মহাদেবেরই দুটো মূর্তি, কিন্তু ঠিক এই মূর্তিটা ঠিক ঋষিকেশের যে মূর্তিটা আছে সেই মূর্তির মতনই এই বাবাজির মূর্তিটা। দেখো, সোজা যাব ভারত সেবাশ্রম। এই শিব মূর্তির পাশ দিয়ে হরিদ্বার স্টেশনের একদম সামনে দিয়ে বেরোলেই তোমরা দেখতে পাবে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। এই যে আমরা অটো করে নিলাম এখান থেকে, কত 10 টাকা? 10 টাকা করে। ভারত সেবাশ্রম সংঘ এসে পৌঁছে গেলাম। এখন আমরা ভারত সেবাশ্রম সংঘের ফর্ম ফিল আপ করছি এখানে রুম নেওয়ার জন্য। ব্যাস, এইবার আমরা ভাবছি যা গরম, একটা এসি রুমই নিয়ে নিই এখানে। দেখেছো কেমন ঘেমে চুরে একাকার। এটা কি পুরোটাই এসি দাদা? আচ্ছা, এই বিল্ডিংটা পুরোটাই এসি। হ্যাঁ, 42খানা ঘর আছে। 42খানা নাকি ঘর এখানে চলছে, ভালোই চলছে, একদম ঠান্ডা হয়ে গেছে এই জায়গাটা। আর এখানে একটা বেসিন, আর এখানে আছে আয়না, আর বাইরে হচ্ছে এরকম ভারত সেবাশ্রমকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কিছুটা। আমি প্রতিবার গিয়ে থাকি ভারত সেবাশ্রমে ও একবার গিয়ে হারকিপৌড়ি ঘাটের কাছে একটা হোটেলে ছিলাম। আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এছাড়াও আরও দুটো হোটেলের খোঁজ তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, হোটেল গঙ্গাধাম, এই যে আমরা এখন এখানটা এলাম, দেখি এখানে লেখা আছে এসি নন এসি, একদম হাড়কি পৌড়ি ঘাটের কাছেই। তো আমরা এখন এসছি, এইটা হচ্ছে হোটেল গঙ্গাধাম, একদম এখান থেকে ভিউ দেখতে পাবো, একদম গঙ্গা কা ভিউ মিলতা है ना? नहीं, बैक साइड मतलब একদম পাশেই, একদম, হ্যাঁ হ্যাঁ, টেরিস থেকে কিন্তু একদম ভিউটা পাওয়া যায়। আর এই হচ্ছে এই হোটেলের একদম ডিটেলস আমি দিয়ে দিলাম। তো আমি 1500 और 2000 रुपये এসি का है। তো এরকম হচ্ছে এখানে এখন রেট, যেখানে নন এসি হচ্ছে 1500 আর এসি হচ্ছে 2000 টাকা। এখানে এখন তোমরা এসে থাকতে পারো, তবে এটা কিন্তু বাড়া কমা করে, তোমরা একবার কল করে জিজ্ঞেস করো, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম। এই এসে পৌঁছালাম, এটা হচ্ছে 3 বেড। বাহ, বাথরুম, এই হচ্ছে পুরো টয়লেট ইন্ডিয়ান স্টাইল। আচ্ছা, এখানে কুলার আছে। এই হচ্ছে 4 বেড। বাহ, খুব সুন্দর কিন্তু রুমটা। এদিকে 2টো বেড আর এদিকে 2টো বেড, বেশ সুন্দর। এখানেও কুলার দেওয়া আছে, বেশ ভালো। স্বামী মাধব দাস ধর্মশালা। এই ধর্মশালার আরেকটা রুম দেখাচ্ছি। डिलक्स रूम है ना? हाँ डिलक्स रूम है। अच्छा, इसका 800 प्राइस है। 800। এসি তে, তাই তো? ওকে। विद एसी, लैट्रिन बाथरूम अटैच, विद बाथरूम एंड सीजन नॉन सीजन में क्या रेट होता है? सीजन में भी 800 है, नॉन सीजन में भी 800। আচ্ছা, ফিক্সড है? फिक्स रेट है। খুব ফল সিলিংটাও খুব সুন্দর, পাখা আছে, আবার এসি আছে, আর এই খাটটায় 3 জন আরামসে শুতে পারবে। দাদা এখানে একটা 300 টাকার নন এসি রুম দেখাচ্ছে। 300। অনলি 300 টাকায় এরকম জায়গায় এসে তোমরা থাকতে পারবে, খুবই সুন্দর। দেখো ফ্যান আছে, প্রচুর বড় একটা বেড, 3 পার্সন ক্যান। हाँ, 3 জন। এই এসছি হরিদ্বার স্টেশনের বাইরে অশোকা হোটেল। এই যে হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে হোটেল অশোকা। তো এখানে মোটামুটি যে ভাড়া সেটা হচ্ছে 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত, সিজন নন সিজনে ভ্যারি করে। এবার দেখে নেওয়া যাক আমরা হরিদ্বারে কোথায় খাওয়া দাওয়া করব। হরিদ্বারে এত দাদা বৌদির হোটেল হয়ে গেছে যে কোনটা আসল আমরা সেটাই জানি না। আর সত্যি বলতে আমরা যবে থেকে মাসির হোটেলে খেয়েছি, এ খাবার মুখে লেগে আছে। এখন এসেছি আমরা হরিদ্বারে মাসির হোটেলে খেতে, মানে দাদা বৌদির হোটেলে তো খাওয়াই হয়। তো এখানে দাদা বৌদির হোটেল অনেক কটা আছে, তাদের মাঝখানে আছে মাসির হোটেল। তো এখন খাচ্ছি পনির দিয়ে, যথেষ্ট ভালো রান্না, যথেষ্ট। এখানে যতগুলো দাদা বৌদি আছে আমি মনে করি সবথেকে হরিদ্বার বেস্ট হোটেল মাসির হোটেল। মাসির হোটেল। আমরা অনেক দিন ধরে হরিদ্বারে আসছি, ভাবছি যে এখানে খাবো করে খাওয়া হয় না, আজকে খেয়ে বলছি সত্যিই সেরা। সে মাসির হোটেল, দেখো লেখা আছে শুদ্ধ নিরামিষ খাবার। বলছি যে এখানে কটা থেকে কটা পর্যন্ত খাবার পাওয়া যায়, আর সকালে কি পাওয়া যায়, আর বা দুপুরে? আমাদের টিফিন হয় 8টা থেকে 10টা, লুচি টিফিন হয় দাদা ভাই আমাদের, লুচি তরকারি, রুটি তরকারি, 5 পিস লুচি, সবজি 30 টাকা। আচ্ছা। সকালে 11টা দিয়ে দুপুরে খাওয়া আরম্ভ হয়ে যায়, 4টে 4:30 থাকে। সন্ধ্যের খাওয়া 7:30টার মধ্যে আরম্ভ হয়ে যায়, 10:30টা লাস্ট। আচ্ছা, আর সকালে যে রুটি দেওয়া হয়, কপিস রুটি থাকে? 3 পিস রুটি থাকবে, সবজি থাকবে 30 টাকা। যদি লুচি খাবেন তাহলে 5টা লুচি। 5টা লুচি 30। আর দুপুরে আর রাতে একই, 80 টাকা। খুব কিন্তু সুন্দর খেলাম আপনাদের এখানে, দারুণ লাগলো। মানে সত্যি বলতে দাদা বৌদিতে আমরা খেতাম এসে, তো আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মাসি হোটেলে খাবো, তো আজকে আমাদের খেয়ে দারুণ তৃপ্তি পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা হোটেল নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, প্রচুর অপশান আছে খাওয়া দাওয়ার, ব্যাস আর কি। এইবার আমরা কুম্ভ এক্সপ্রেসে এসেছিলাম, বিকেল 4টে-5টার মধ্যে ঢুকিয়ে দেয়। হরিদ্বারে তোমরা কী ঘুরবে আর কিভাবে ঘুরবে আর কখন বেরোবে সেটা একবার চলো তোমাদের দেখিয়ে দিই। ট্রেন যদি ভালো সময় হরিদ্বার স্টেশন ঢোকে তাহলে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে পারো হাড়কি পৌড়ি ঘাটের কাছে, ও গিয়ে তোমরা দেখতে পারো সন্ধে আরতি। অথবা পরের দিন যেদিন লোকাল সাইট সিন করবে সেদিনও তোমরা সন্ধেবেলা এই সন্ধ্যা আরতি অথবা গঙ্গা আরতি দেখতে পারো। তবে হ্যাঁ, সন্ধে আরতি দেখে কিছুক্ষণ অপেক্ষা করে তোমরা এখানে স্নানও করে নিতে পারো। চাইলে তোমরা পরের দিন সকালেও করতে পারো। আমি একদিন সন্ধ্যাবেলাতেও করেছিলাম ও একদিন দিনের বেলাতেও করেছিলাম। এরপর সন্ধ্যা আরতি দেখে স্নান করে তোমরা এখানের বিভিন্ন রকমের লোকাল ফুডগুলো ট্রাই করতে পারো। ও কারোর যদি হরিদ্বার থেকে কিছু কেনাকাটা করার থাকে সেগুলো তোমরা এই দিন করতে পারো, অথবা তোমাদের কাছে পরের দিনও সময় থাকবে এখান থেকে কেনাকাটা করার, তোমরা চাইলেই করে নিতে পারো। একদম এই হাড়কি পৌড়ি ঘাট থেকে বেরিয়ে
এই তখন সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমেছিলাম, আর আমরা এখন এই যে গলিটা দিয়ে এই সাইড দিয়ে এসে এই গলিটা দিয়ে আমরা এখন ভেতর দিকে ঢুকে যাব। মানে তোমরা যে যে ভ্যারাইটি জিনিস পাবে এই মার্কেটটায়, তোমাদের একদম এখান থেকে আসলে, বিশেষ করে আমাদের যে মা কাকিমারা আছে তাদের কিন্তু এই জায়গাটা সব থেকে দারুণ লাগবে কেনাকাটা করার জন্য। সত্যি বলছি, যে কোনো জায়গায় তোমরা এখানে দেখতে পাবে। এই হচ্ছে বিষ্ণুঘাটের সামনের মার্কেট। আর যদি হার কি পৌরি ঘাট থেকে বেরোনোর পরেও যে মার্কেটটা আছে, এইখানের মার্কেট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় শীতের জিনিস হোক, কেদারনাথে যাবার ঠান্ডার জিনিস হোক কিনে নিতে পারবে। বেশ সস্তা কিন্তু এইখানের এই মার্কেটটা। আর হার কি পৌরি ঘাটের একদম পাশ থেকে বেরিয়ে এলেই তোমরা এই মার্কেটটা দেখতে পেয়ে যাবে। আমরা এখন এই যে রামঘাট এরিয়াটাতে আছি, হার কি পৌরি ঘাট থেকে একটু এগিয়ে এসে। আর আমি প্রতিবার এসে এখানে হয় লস্যি না হলে ফালুদা কোনো কিছু খাই। এখানেও দোকান আছে, তোমরা যেটাই খুশি খেতে পারো, এখানেও খেতে পারো, এখানেও খেতে পারো। তো এই হচ্ছে দেখো ফালুদা তৈরি হচ্ছে। রাতে খাবার পরে ঠিক করলাম যে এই ফালুদা খেয়েই আজকের দিনটাকে শেষ করি। আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি যে হরিদ্বারে কিন্তু চাটও খুব বিখ্যাত, তোমরা এখানে চাটও খেতে পারো। এরপর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের সাইট সিন ঘোরার জন্য। চলো দেখে নিই যে আমরা সারাদিন ধরে হরিদ্বারে কি দেখব আর কোথায় কোথায় ঘুরবো। একদিনে হরিদ্বারে কি ঘোরা যায় সেই জার্নি ভিডিও নিয়ে চলে এলাম। আর আমি এখন বেরিয়ে পড়ছি, সময় আপডেট হচ্ছে সকাল 7টা। ভেবেছিলাম 5টাতেও বেরোবো, বাট কালকে এত জার্নি করে এসে আর ভালো লাগছিল না, তাই আরও এক্সট্রা 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম। তবে চেষ্টা করছি সব কটা জায়গায় আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যে কটা জায়গা এখানকার খুব জনপ্রিয়। এই এখন আমরা ক্রস করছি শিব মূর্তি চক। তোমরা চাইলে এই শিব মূর্তি চকের কাছে এই যে গলিটা ঢুকে গেল, এখানেও তোমরা হোটেল নিতে পারো, এখানে প্রচুর হোটেল আছে। এদেরকে এসে নামতে হলো হচ্ছে কোতোয়ালি চক। এরপরে কিন্তু অটো বলো, টোটো বলো, রিক্সা বলো, কোনোটাই ভেতরে যায় না। আর এখান থেকে সোজা চলে গেলেই হচ্ছে হার কি পৌরি ঘাট। আর এখন আমরা হার কি পৌরি ঘাট যাওয়ার আগে এখানের একটা জনপ্রিয় মন্দির মায়া দেবীর মন্দির দেখে নেব। শ্রী মায়া দেবী মন্দির। এই এসে পৌঁছালাম মায়া দেবী মন্দিরের কাছে। বলা হয় এই মন্দিরটা একটা নাকি সিদ্ধপীঠ। নমস্কার। মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির আর হচ্ছে এই মায়া দেবী মন্দির, এই তিনটে এখানে দর্শন করলেই বলা হয় যে এখানে 3টে পীঠ নাকি দর্শন করা হয়েছে। তো তোমরা এসে এটা একদম হার কি পৌরি ঘাট যাওয়ার আগেই দেখতে পেয়ে যাবে। মায়া দেবী টেম্পল দেখা হয়ে গেল। এইবার আমরা বেরোনোর ডান দিকে চলে যাব, এখানেই হচ্ছে হার কি পৌরি ঘাটের দিকে যাব। মা মনসা দেবী প্রবেশদ্বার, এদিক দিয়ে ঢুকতে হয় মনসা দেবী মন্দিরের দিকে, পাহাড়ের দিকে। আর এদিক থেকে সোজা চলে গেলে হার কি পৌরি, এখান থেকেও যাওয়া যায়। লাইন জুড়ে সকালে একদম এখানে খাবারের দোকান। এই যে মনসা দেবী প্রবেশদ্বার দেখিয়েছিলাম, এখান থেকে ঢুকলেই তোমরা পেয়ে যাবে রোপওয়ে করে যাবার টিকিট। আর এই রোপওয়ের ভাড়া 135 টাকা করে। কিন্তু আমি এই রাস্তা রোপওয়েতে যাব না, আমি পায়ে হেঁটেই যাব। হরিদ্বার স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতে হচ্ছে এই মনসা মন্দির। রাস্তা পুরো বলছে সিঁড়ি এরকম। আর এই যে এখানে হচ্ছে রোপওয়ে, একদম সোজা পৌঁছানো যায় হচ্ছে এই যে মন্দির। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেলে এরকম অনেক দোকান আছে, তোমরা এখান থেকে লেবু জল, জিরা, তারপরে ছোলা, এগুলো সব খেতে পারো। আর এরকম সিট বানানো আছে বসার জন্য দোকানগুলোর সামনে। তো এরকম একটু বসিয়ে জিরিয়ে নিচ্ছি। বলা যেতে পারে 20 মিনিটের মধ্যে এই মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই জায়গাটায় এই যে চলে এসেছি একদম মন্দিরের কাছে। আর একটুখানি হাঁটা, লাস্টের মোটামুটি ওই একটুখানি রাস্তা চড়াই লাগলো বেশি। এখানে যে দোকানগুলো আছে, এখানে জুতো রেখে দিলাম, প্রসাদ নিলে জুতো রাখা ফ্রি। এখান থেকে হেঁটে এলাম। আর যারা রোপওয়ে থেকে আসছে বা রোপওয়েতে করে যাবে, এই যে লেখা আছে উড়ান খটোলা বুকিং খিড়কি, এখান থেকে ঢুকে যাচ্ছে। আর এখান থেকে হচ্ছে বুকিং করতে হয়, যেখান থেকে বুকিং। আর এখানে লেখা আছে 135 টাকা করে হচ্ছে পার হেড, 1 ওয়ে টিকিট। এরপর দর্শন করলাম মনসা দেবী মায়ের মন্দির। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য চণ্ডী দেবী মায়ের মন্দিরের উদ্দেশ্যে।
15 মিনিটে চলে এলাম, 11:45 বাজে। 11:45 একদম নিচে নেমে চলে এসেছি। মায়াদেবী যেখানে দর্শন করলাম ঠিক সেই এরিয়াটাতেই দেখবে প্রচুর অটো এরকম দাঁড়িয়ে আছে। আমরা এখন এই অটোতে উঠে পড়েছি, যেটা আমাদের 30 টাকা শেয়ারে পৌঁছে দেবে একদম অঞ্জনী পাহাড় বা মা চণ্ডী দেবীর পাহাড়ের কাছে। এই যে এই বাসগুলো সব দেরাদুন থেকে আসছে। এই যে জায়গাটা চলে গেল, এখান থেকে সবাই পায়ে হেঁটে ওপরে উঠে যাচ্ছে। তো করে আমরা চলে এলাম। এইবার এখান থেকে দেখো লেখা আছে মা চণ্ডী দেবী উড়ান কাটোলা। মা চণ্ডী দেবীর কাছে পৌঁছানোর জন্য বেশিরভাগ মানুষজনই উড়ান খাটোলা মানে যাকে বলা হয় রোপওয়ে এটি ব্যবহার করে থাকেন। চণ্ডী দেবী মায়ের মন্দিরের আপ ও ডাউনের রোপওয়ের খরচ 220 টাকা। তোমরা মনসা দেবী মায়ের মন্দিরে গিয়েও চণ্ডী দেবী মায়ের মন্দিরের এই রোপওয়ের টিকিট কাটতে পারো, অথবা চণ্ডী দেবী মন্দিরে এসেও দুটো মন্দিরেরই টিকিট একবারে কেটে নিতে পারো, যার ভাড়া আমি এই যে ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি। এই যে আমাদের রোপওয়ে ছেড়ে দিল। রোপওয়ে কিন্তু একটা আলাদাই মজা। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। এই রোপওয়েটা কিন্তু খুব সেফ, মানে নিচে আবার নেট পাতা আছে, এটা কিন্তু খুব ভালো। আর এই দূরের দৃশ্য দেখো, ও হো হো হো, দূরের দৃশ্য কিন্তু দেখার মতন, জাস্ট অনবদ্য। এইগুলোর জন্যই কিন্তু আসা এই রোপওয়েতে করে এই মন্দির দর্শনে আলাদাই লাগছে। চলে এলাম, একদম 5-6 মিনিট লাগলো। এই জার্নিটা কিন্তু অসাধারণ ছিল। নামার পরে আবার কয়েকটা জাস্ট সিঁড়ি। এরপর তোমরা চণ্ডী মাতার দর্শন করে ওখান থেকেই পায়ে হেঁটে পৌঁছে যেতে পারো এই পাহাড়েই থাকা হনুমানজি ও শ্রী মাতা অঞ্জনী মায়ের মন্দিরে। ব্যাস, এই বেলায় তোমরা ঘুরে নিলে এই 3টে মন্দিরকে। চণ্ডী দেবীর এই মন্দির দেখে আমরা এখন যাব কনখল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমরা এখন কনখল ঘুরতে। ওখানে অনেক কটা জনপ্রিয় মন্দির আছে, যে মন্দিরগুলো আমরা এখন ঘুরবো। এরপর দুপুরবেলা একটা অটো নিয়ে বেরিয়ে পড়তে হবে কঙ্খল ঘোরার জন্য। কঙ্খল হরিদ্বারের পাশের একটা শহর, যেখানে তোমরা দেখে নিতে পারবে মানব কল্যাণ আশ্রম, যেখানে পুজো করা হয় অর্ধকুমারী মাকে। এরপরে যাব জগৎগুরু আশ্রম, যেখানে রামায়ণের পাথরগুলো তোমরা দেখতে পাবে ওখানে। এরপর যাব হরিহর আশ্রম, যেখানে দেখতে পাবে তোমরা রুদ্রাক্ষের গাছ। এরপর আমরা পৌঁছাবো দক্ষ প্রজাপতি মন্দির, যেখানে দেবী সতী তার দেহ অগ্নিতে সমর্পণ করেছিলেন। এরপরে আমরা ঘুরে নেব প্রাচীন শীতলা মায়ের মন্দির, যেখানে হরিদ্বারের জল বেড়ে গেলে মানুষজন স্নান করতে আসেন। এরপর আনন্দমাতার মন্দির, কঙ্খলের কালীমাতা মন্দির ও সবশেষে হনুমান স্ট্যাচু। এগুলো দেখে তোমরা সন্ধ্যেবেলা যারা আগের দিন আরতি দেখোনি তারা আবারও আরতি দেখে হোটেলে ফিরতে পারো। এই জায়গাগুলো আমাদের ঘুরতে লেগেছিল 800 টাকা পুরো অটোতে। এই অটো আমরা বুক করেছিলাম চণ্ডী দেবী মন্দিরের একদম বাইরে বেরিয়ে। তোমরা অটো বুক করার আগে অবশ্যই একটু বার্গেন করে নেবে। আরও একটা কথা মনে করিয়ে দিই, আমি যে এতগুলো জায়গা ঘোরানোর জন্য দেখালাম, সকাল 7টায় যদি বের হও সেক্ষেত্রেই কিন্তু তোমরা এতগুলো জায়গা ঘুরতে পারবে ও একদিনে বলা যেতে পারে হরিদ্বার পুরো ঘোরা হয়ে যাবে। তাই অবশ্যই মাথায় রেখে এই কাজটা কিন্তু করবে। আচ্ছা, এইবার এই হরিদ্বারে তো আমরা আছি। হরিদ্বারে আমরা থেকে এর পরের দিনের আমাদের যাত্রা হচ্ছে ঋষিকেশ। আমরা আজকে রাতে চলে এলাম ভারত সেবাশ্রমে, এসে পরের দিন বেরিয়ে পড়ছি ঋষিকেশের উদ্দেশ্যে বাসে করে। ঋষিকেশ পৌঁছে আমরা হোটেল কোথায় নেব চলো দেখিয়ে দিই তোমাদের ঋষিকেশের একটা দুটো হোটেল, যেখানে তোমরা গিয়ে থাকতে পারবে। এই হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশনের গেট, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে হরিদ্বার থেকে ঋষিকেশ যাবার, হরিদ্বার থেকে ডাইরেক্ট দেরাদুন যাবার সমস্ত বাস এখানে অ্যাভেলেবেল। চণ্ডীগড়। তো আমরা এখন এই বাসে করেই যাব ঋষিকেশ। চলো ওঠা যাক। এখানে একদম লাইন জুড়ে খাবারের প্রচুর দোকান আছে একদম পরপর। এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমি এই যে হোটেল নিলাম, এখানে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের উল্টো দিকে হোটেল আরাধ্যা, তার ঠিক এই গলিটা দিয়ে আমি ঢুকে যাব। আর এর পাশেই আছে এরকম কিছু ভোজনালয়ের দোকান, এখান থেকে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে 4 নম্বর রুম। হোটেলের নাম হচ্ছে হোটেলস। এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে একটা টিভি আছে, এখানে একটা আলমারি আছে, উপরে অলরেডি পাখা চলছে। এই রুমটা যদি এসি 1500-1600 টাকা বা 2000 টাকা পর্যন্ত গাড়ি করে। আর এখানে আছে একটা টেবিল, খাওয়া
দাওয়ার জন্য। এখানে চার্জিংয়ের সিস্টেম আছে, আর সব থেকে সুন্দর হচ্ছে বেডটা কিন্তু বেশ অনেক বড় একটা বেড। আর এই হচ্ছে টয়লেট দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই জন্য এই রুমটা নিলাম, যে এই রুমটা চার্জ পড়লো এখন এই সময় আসবে। তোমরা একবার কথা বলে নিও যে তোমাদের কত কি চার্জেস পড়ছে। এছাড়াও তোমরা বাস স্ট্যান্ডের কাছে অন্য কোনো হোটেল নিয়েও থাকতে পারো। আমি একটা হোটেলের সন্ধান পেয়েছিলাম যেখানে বেশ কমে তোমরা থাকতে পারো। এইখানেও তোমরা এসে থাকতে পারো, যোগনগরী ইন হোমস্টে, একদম ঋষিকেশ বাস স্ট্যান্ড কিন্তু কাছেই, জাস্ট একটু ভেতর দিকে বলতে পায়ে হেঁটে জাস্ট তোমাদের 5 থেকে 6 মিনিট লাগবে। আমি মনে করি একটু ভেতর দিকে যদি থাকতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভাড়াটা অনেক কম লাগবে। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিয়েছি। এখন এসছি এই রাতের খাওয়া দাওয়া করতে, আর এই হচ্ছে হোটেল। এই যে দেখো বিভিন্ন রকমের ছবি তো দেওয়া আছে, কিন্তু দাদারা সব খাবারগুলো রাখছে না, এটাই খুব বাজে লাগলো, কিন্তু ঠিক আছে দেখি খেয়ে কেমন টেস্টটা হয়। এই যে দাদা বানাচ্ছে প্রথমে, এটা হচ্ছে 220 টাকা কড়াই পনির, বাবারে বিশাল কালার দেওয়া মনে হচ্ছে। আর এটা হচ্ছে 120 নিয়েছে ফুল ভেজ ফ্রাইড রাইস। ব্যাস হোটেল নিলাম সকাল সকাল, যদি 10টার মধ্যে হোটেল নিয়ে নাও। এইবার আমরা সারাদিন কি দেখব, কোথায় কোথায় যাব একবার দেখে নিই। ঋষিকেশে কিন্তু যদি তোমরা 2টো দিন দিতে পারো সেক্ষেত্রেই তোমাদের অনেকটা সুবিধা হবে। কি সুবিধা হবে চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হচ্ছে আমার হোটেল, এই যে লেখা আছে স্টার হিলস হোটেল। আমি কিন্তু এই হোটেলেই আছি আপাতত। এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে চলে যাব নীলকণ্ঠ মহাদেব মন্দির। বাস স্ট্যান্ডের মোড় থেকেই বসে পড়লাম, একদম পৌঁছে দেবে ত্রিবেণী ঘাটের কাছে, আর ওখান থেকে আমরা শেয়ারিংয়ে চলে যাব নীলকণ্ঠ বাবার মন্দিরে। চলো, এই যে আমরা হচ্ছে ত্রিবেণী ঘাটের কাছে এসে নেমে গেলাম, আর 20 টাকা করে আমরা শেয়ারিংয়ে চলে এলাম। একটুখানি হাঁটতে হাঁটতে আমরা ত্রিবেণী ঘাট থেকে চলে এসেছি ত্রিবেণী ঘাটের যে জিপ স্ট্যান্ড আছে, এটা কাউকে বলতে হবে। এই জিপ স্ট্যান্ডে আসার পরেই তোমরা বলবে যে আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দির যাব শেয়ারিংয়ে, আর তোমরা সেখানেই পেয়ে যাবে। যে আমরা এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব मंदिर जावा शेयरिंग गाड़ी। कितना करके अभी 250 रुपये आना जाना। कितना टाइम लगता है आप देते हैं? आप यहाँ से जाओगे तो वहाँ आपको 2 घंटे 1.5 से 2 घंटा आप देंगे? वो देंगे। अच्छा, मतलब अभी टाइम है 9:40, मतलब 1 बजे तक मतलब आप 12 आपको दो मतलब 2 से 1.5 से 2 घंटे आपको वहाँ मिलेंगे। আচ্ছা ঠিক আছে। সময় আপডেট হচ্ছে সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়লাম এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সেই গাছটা, যে গাছের তলায় বসে ধ্যান করেছিলেন। এরপর দর্শন করলাম নীলকণ্ঠ মহাদেব মন্দির, যেখানে মহাদেব সমুদ্র মন্থনের বিষ পান করার পরে এখানে এসে ধ্যান করে তার গলা থেকে বিষ নামিয়েছিলেন। এখানে আমাদের সকাল 9টা থেকে প্রায় দুপুর 2টো-1টা পর্যন্ত সময় বেশ ভালো মতনই কেটে যাবে। আমাদের এসে নামিয়ে দিল এই হচ্ছে রামঝোলা যাবার এই সিঁড়ি। এখন এই সিঁড়ি দিয়ে চলে যাব সোজা রামঝোলার কাছে। এসে পৌঁছালাম এই রামঝোলার কাছে, মানে এইখানের এই যে মাঝখানের গঙ্গা নদী, এই নদীর ওপর দিয়ে চলা এই ব্রিজটা পাউরি গাড়োয়াল আর তেহরি গাড়োয়াল এই দুটো জেলাকে কানেক্ট করেছে এই রামঝোলা। এখানে তোমরা দেখতে পারবে যে র্যাফটিং করছে সবাই। 1986 সালে তৈরি হওয়া এই রামঝোলার কাছে। নট ঝোলা, ইটস ঝুলা। রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ আছে। আমরা এখন এই রামঝুলার ওপরে। এরপর রামঝুলাতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম প্রাচীন রামেশ্বর মন্দির দেখতে। মন্দির দেখে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম চটিওয়ালা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে 150 টাকার একটা থালি পাওয়া যায়, যেটা ওদের মেনুতে লেখা থাকে না। তোমরা যখন খেতে ঢুকবে অবশ্যই বলবে যে 150 টাকার থালিটাই দিতে। আমি এটাই খেয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া করে যাই গীতা ভবনের দিকে, যে ভবনে গিয়ে তোমরা দেখতে পাবে পুরো মন্দির জুড়ে গীতা লেখা রয়েছে। এরপর গীতা ভবন দেখে বিকেলবেলায় চলে যাই পরমার্থ নিকেতন, যে জায়গাটা দেখতে আমার অনেকটা মায়াপুরের মতন লাগে, খুব সাজানো গোছানো একটা জায়গা। এরপর চলে যাই জানকী ঝুলার কাছে। এই ঝুলার বিশেষত্ব হলো এই ঝুলার উপর দিয়ে মোটর সাইকেলও চলতে পারে ও মাঝখান থেকে মানুষজন হেঁটে যেতে পারে। এখানে কিছুটা সময় কাটিয়ে আবারও ফিরে আসলাম পরমার্থ নিকেতনের গঙ্গা আরতি ঘাটের কাছে।
হরিদ্বারের ত্রিবেণী ঘাটের আরতির থেকেও এই আরতি সব থেকে বেশি ভালো লেগেছে আমার। এখানেই দেখতে পাওয়া যায় সেই মহাদেব মূর্তি 2013 সালের সেই কঠিন বিপর্যয়ের সময় বাকি সব কিছু ভেঙে গেলেও এই মহাদেব মূর্তিকে কেউ ভাঙতে পারেনি। ব্যাস, তারপরে তোমরা আরতি দেখে গঙ্গার পাড়ে কিছুটা সময় কাটিয়ে আবারও হোটেলে চলে যাও ও রাত 8:55-তে ইয়াগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন পৌঁছে যাও। আর দুন এক্সপ্রেস ধরে নাও হাওড়ার উদ্দেশ্যে, অথবা কেউ যদি চাও আরেকটা দিন থেকে পরের দিন হরিদ্বার পৌঁছেও তোমরা ট্রেন ধরতে পারো। ঋষিকেশ থেকে দেরাদুন বাসে করেও তোমরা চলে যেতে পারো 40 থেকে 45 মিনিটে পৌঁছে। তোমরা দেরাদুন স্টেশন থেকে গিয়েও কুম্ভ এক্সপ্রেস অথবা উপাসনা এক্সপ্রেসও ধরে নিতে পারো রাত 9:45-এ। ওকে, ঋষিকেশে আমরা সারাদিন ঘুরলাম। সারাদিন ঘোরার পরে আমরা মোটামুটি সব কিছুই কভার করে নিলাম। এইবার পরের দিন যদি তোমরা চাও ত্রিবেণী ঘাট ঘুরে নিতে পারো। পরের দিন ত্রিবেণী ঘাট ঘুরে, যেহেতু রাতের দিকে ট্রেন আছে, তোমরা ইয়াগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন থেকেও ট্রেন ধরতে পারো, অথবা ওখান থেকে বাসে করে আবার হরিদ্বার চলে আসতে পারো, এটাও করতে পারো। আচ্ছা, তাহলে হরিদ্বার ঋষিকেশ ভালো মতন ঘোরা হলো দুদিনে। ঘুরে আমরা পরের দিন ট্রেন করছি, মানে দুদিন ঘুরলাম, ঘুরে তারপরের দিন ট্রেন করবে, তাহলেই ভালো। যদি কিছু ঘোরা বাকি থাকে তোমরা সেটা ঘুরে নিতে পারবে, অথবা চারিপাশের এটা ওটা জিনিসপত্র কেনাকাটিরও ব্যাপার থাকে, সেটাও তোমরা করে নিতে পারবে। জিনিসপত্র কেনার জন্য হরিদ্বার সব থেকে বেস্ট। তো এটাই বলবো যে তোমরা চাইলে প্রথমে ইয়াগনগরী ঋষিকেশ চলে আসো ট্রেনে করে ডিরেক্ট, বা হরিদ্বার চলে আসো, তারপরে তোমরা প্রথমেও ঋষিকেশ ঘুরে নিতে পারো, তারপরেও হরিদ্বার ঘুরে নিতে পারো। তোমরা এইভাবেও প্ল্যানটাকে সাজিয়ে নিতে পারো। আমি হরিদ্বার ঘুরেছিলাম, ঋষিকেশ ঘুরেছিলাম, তারপরে আমি দেরাদুন চলে গেছিলাম। দেরাদুন থেকে আমার ট্রেন ছিল, কিন্তু দেরাদুনে আমি ঘুরিনি। দেরাদুন থেকে আমি 1 ঘন্টা দেরাদুন সময় লাগে বাসে করে যেতে ঋষিকেশ থেকে, তো ওখানে চলে গেছিলাম। বা তোমরা যদি পার্সোনাল কার করো সেটাও করে নিতে পারো। 1000 টাকা 1500 টাকা হয়তো নেবে, তোমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে দেরাদুন। দেরাদুন থেকে গিয়ে আমি ট্রেনে করে ওই কুম্ভ এক্সপ্রেস করে আমি আবার কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস করে তোমরা আবারও ফিরে যেতে পারো। তো এই ছিল আমার প্ল্যান। তো চলো দেখে নেওয়া যাক, এই যে তোমরা ঋষিকেশ আর হরিদ্বার ঘুরলে 2 দিন বা 3 দিন, এক্ষেত্রে তোমাদের হোটেল আর এই ঘোরার সমস্ত খরচাপাতি ঠিক কতটা আর কি হলো। হরিদ্বার ও ঋষিকেশ ঘুরতে 3 জনের সম্পূর্ণ খরচ কত হতে পারে চলো এবার দেখে নেওয়া যাক। 3 জনের ট্রেনের খরচ 625 টাকা করে, 3 জনের 1875 টাকা করে। আপ ও ডাউনের খরচ 3750 টাকা। হোটেলের খরচ 4 দিনের, মানে হরিদ্বারে 2 দিন ও ঋষিকেশে 2 দিনের খরচ 6000 টাকা। খাওয়া খরচ 3 বেলায় 4 দিনে 3000 টাকা। সাইট সিন ঘোরার খরচ হরিদ্বারে রোপওয়েতে 1400 টাকা, কঙ্খল ঘোরার খরচ অটোতে 700 থেকে 800 টাকা। ঋষিকেশ পৌঁছে নীলকণ্ঠ মহাদেব মন্দির যাওয়ার খরচ 3 জনের 900 টাকা। এছাড়া কেনাকাটা ও অন্যান্য খরচ 1000 থেকে 1500 টাকা। 3 জনের সম্পূর্ণ খরচ 17350 টাকা। 1 জনের খরচ 5780 টাকা। এই খরচগুলো আমি আমার হিসাবে বললাম, তোমরা যেমন খরচ করবে সেই অনুযায়ী তোমাদের খরচ হবে। ব্যাস, আশা করি তোমরা বুঝতে পারলে যে হরিদ্বার ঋষিকেশের ট্যুরে কেমন খরচা হতে পারে একটা ফ্যামিলি হিসাবে বা একটা গ্রুপ হিসাবে। আশা করি তোমাদের ভিডিওটা বোঝাতে পারলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। খরচার হিসাবপাতি কেমন বোঝাতে পারলাম অবশ্যই বলো। ব্যাস, আজকের মতন এই ভিডিওটাকে, এই ট্যুর গাইডটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই একসাথে আমার সাথে বলো, হর হর গঙ্গে। চলো তাহলে, বাই।